হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 9টা না 9:30টার সময়। কালকে যেহেতু রাত্রেবেলা ঘুমিয়েছি 3টে সাড়ে 3টে নাগাদ, তো এখন ঘুম থেকে উঠে তেমন কিছুই করিনি, একটু জল টল খেলাম, ফ্রেশও হওয়া হয়নি এখনও তেমনভাবে। তো এখন মা রান্না করছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ডিম টোস্ট, সেটাই এখন খাবো। খেয়ে দিয়ে তারপর দেখি একটু এডিট ফেডিট করবো, কাজ আছে আজকাল। এই বেলায় দোকানে যাব না, তেমন একটা ইচ্ছা হচ্ছে না, দোকানে যাব একেবারে বিকেলবেলা। তো এই যে হচ্ছে ডিম টোস্ট, এটা টোস্টগুলো ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে ডিম। বাহ, একটা গোটাতে দুটো। এদিকে কি হচ্ছে এটা? হ্যাঁ, ইঁচড়। হ্যাঁ, ইঁচড় সিদ্ধ হচ্ছে, গাছ পাটা সিদ্ধ হচ্ছে। তো এতক্ষণ তো বসে বসে ভিডিও এডিট করছিলাম, এখন বসে গেছি খেতে। খাচ্ছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে কি লাউ দিয়ে চিংড়ি, লাউ চিংড়ি যেটাকে বলে, এটা এখন খাবো। আর ইঁচড় হয়েছে না, ইঁচড় করার জন্য, আর ইঁচড়টাও খাবো। বলেছিলাম ইঁচড় চিংড়ি করতে, কিন্তু ইঁচড়টা মার একার জন্য, মা চিংড়ি মাছ খায় না। চিংড়ি মাছ কেন, কোনো মাছই খায় না। যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু করি। খেয়ে দিয়ে একটু ভিডিও এডিট করবো আবার, তারপর আবার বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে বসে আছি। ঘরে বসে বসে ভিডিও এডিট করছি। ভিডিও তখনও দুপুরবেলা এডিট করলাম, করে ঠরেই খাওয়া দাওয়া করেছি। আবার ঘরে এখন এসে ভিডিওগুলো আপলোড করলাম ইউটিউবে, ফেসবুকে আর ইনস্টাগ্রামে, ওগুলো পরে করব। এখন আপাতত ইউটিউবে আপলোড করেছি, করার পর থাম্বনেল বানাচ্ছিলাম, বানানো হয়ে গেছে, ওটাও আমি সেট করে দিয়েছি। আর এখন আপাতত বসে বসে আমি একটু ভাবছি কী করব। আর এখন একটু বেরোতে হবে, আঁকাতে যাওয়ার আছে, একটু আঁকি নিয়ে তারপর ডিরেক্ট দোকানে যাব। তো বাইক নিয়ে যাব, বাইকটা খুব আস্তে আস্তেই চালাতে হবে, কারণ বাইকের তো ব্রেক নেই, একটু সমস্যা হচ্ছে। ব্রেক প্যাড গেছে পুরো, একদম গজে গেছে। সামনের ব্রেক প্যাডটা তো পুরোই ক্ষয়ে গেছে, কালকে ভিডিও দেখাচ্ছিল আমাকে। ব্রেক প্যাডটা একদম অবস্থা খারাপ, পেছনের ব্রেক প্যাডটা ঠিকঠাক আছে, পরের বার চেঞ্জ করে নিতে হবে। তাও সেই জন্যই আস্তে আস্তে চালাতে হবে, বেশি জোরে চালানো যাবে না, ব্রেক মারাই যাবে না। তো যাই হোক, এখন আপাতত রেডি হয়ে বেরোই। ওই 4:30টার দিকে বেরোবো, তো 5টার মধ্যে আরামসে পৌঁছে যাবো। তাই বল আগে আমাকে যখন আনতে চিৎকার করে কি হয়েছে, কান আটকে গেছে। কত সুন্দর লাগছে, দুপুরবেলা মোটামুটি ওই এডিট ফেডিট কমপ্লিট করে ভিডিও আপলোড করে দিয়ে তারপর আমি বেরিয়ে গেছিলাম আঁকাতে যাওয়ার জন্য। আঁকিয়ে টাকিয়ে তারপর আমি চলে এসেছি এখন দোকানে। সোনার দাম কিন্তু একদিকে সুবিধা হয়েছে যে সোনার দাম কিন্তু অনেকটা স্টেবল রয়েছে। এই যে কদিন ধরে সোনার দামটা যে পরপর খালি বেড়েই যাচ্ছিল, ডেইলি 2000, 3000, 5000 করে বেড়ে যাচ্ছিল, এখন আর সেটা নেই। এখন মোটামুটি স্টেবল রয়েছে, 1000 বাড়ছে বা সেখানে 800 কমছে, এরকম হচ্ছে আর কি। তো একদিকে আপনাদের সুবিধাই, এখন যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এখনই কিনে নিতে পারেন, নয়তো কিন্তু পরে মানে মার্চ মাসের পর থেকে মেবি আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য এখন আপনারা যতটা পারবেন এখনই কিনে নেওয়ার চেষ্টা করুন। আর আমাদের দোকান তো চালু হবে মোটামুটি রথের মধ্যে, মেবি 16ই জুলাই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা তো জানতেই পেরে যাবেন এক্স্যাক্ট ডেটটা। আমি তাও এটা একটা বলে দিলাম যে এই দিনকে তো রথ মেনলি, তো সেই জন্য আমি এই ডেটটাই বলছি। আশা করি এই ডেটেই চালু হবে, তবে তাও এক্স্যাক্ট ডেটটা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনারাই কিন্তু দেখতে পারেন এবং এই ইনফরমেশানগুলো সবার প্রথমে আপনারাই জানতে পারবেন। আর আমাদের দোকানে কিন্তু মেকিং চার্জ থাকবে অনেক কম, যা কম হবে সেটা আপনাদের পরেই বলে দেবো, কতটা কম হচ্ছে বা না হচ্ছে, তার জন্য আপনারা একটু অপেক্ষা করতে হবে। এত কম মজুরি আমার যা মনে হয় যে পুরো গড়িয়া চত্বরে বা এই চত্বরের মধ্যে কেউ দেয় বলে তো আমার মনে হয় না। তো সেই জন্য আপনাদের সুবিধার কথা ভেবে, সোনার দাম যে হারে বেড়ে চলেছে সেই অনুযায়ী আপনাদের সুবিধার কথা ভেবে আমরা এই ডিসিশানটা নিয়েছি যে যতটা কম পারবো ততটা কম মেকিং চার্জ নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আমি এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুমাবো। দেখি ঘুমাবো কি না, নয়তো রাত্রেবেলা এডিটটা একটু সেরে নেবো ভাবছি, কারণ সকালবেলা তো আবার ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে যায়।
তো সেই জন্য সকালবেলাটা আর করা হয় না, সেই জন্য ভাবছি আজকে রাতে হলে আজকে রাতেই করে নেবো। তো যাই হোক, টাটা বাই বাই, সি ইউ, আবার দেখা হচ্ছে কালকে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওতে কিন্তু বেশ ভালো ভালো ইনফরমেশন আমি দিয়ে থাকি সোনার সম্পর্কে, গোল্ড সম্পর্কে, কত দাম বাড়ছে বা কমছে সেই সম্পর্কে। তো যাই হোক, টাটা বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে আবার কালকে।